বন্ধুরা কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম নিত্য পুজোর এখান থেকে। তা আমার এখানে নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। প্রত্যেক দিন এরকম গোলাপি কালারের দুটো করে জবা ফুল ফুটছে, সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে বালতিতে জল নিয়ে নিয়েছিলাম, তুলসী গাছে জল দেবো। আর কালকে তো বাজার গিয়েছিলাম, তখন মিষ্টি নিয়েছিলাম, তো ঠাকুরের জন্য দুটো পেড়াও নিয়ে এসেছি। তো ঠাকুরকে দুটো পেড়া ভোগ প্রসাদ দিলাম। এই সোলার পেটিগুলো এখানে ছিল, তো এখানে যেহেতু ছাদের জলটা এখানে পাইপ দিয়ে চলে যায়, তো এখানে জলটা জমা হয়েছিল। তো কালকে বিকেলে বললাম, তো ওইগুলো আবার বিকেলে সমস্ত কিছু পরিষ্কার করে ও আবার সরাচ্ছিল, আমি বিকেলে ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো পুঁই গাছটা অনেকটা বেশ বড় হয়েছে। পুঁইটা বেশ খাওয়া হয়নি, কিন্তু বর্ষাকাল তো একটু পোকা পোকা ধরনের কেমন। আর আজকে আশি যা ছিল সমস্ত কিছু চাদর, তারপরে বালিশের ওয়ার, ওগুলো সব কেচে মেলে দিয়েছি এখানে। আর মেয়েটা তো আজকে স্কুল থেকে চলে এসছে 9:30টার সময়। আজকে আবার ড্রেস পরে যেতে বলেনি, এমনি ঘরের নর্মাল জামা পরে যেতে বলেছে। তো ড্রেসটা কেচে দিতে বলেছে, কারণ কালকে 15ই আগস্টের জন্য। তো আমি ড্রেসটা কেচে দিয়েছি, মোজা টোজা সব কিছুই কেচে দিয়েছি। তো চলো, এখানে সব কিছু মেলা হয়ে গেছে। আজকে একটু মাথা হাতে স্নান করেছি। আর সকাল থেকে হালকা রোদ, হালকা মেঘলা আছে। আর এখন 3-4 দিন ধরে একটা গুমোট গরম। কালকেও তো টিপিটাপি 2-1 ফোঁটা বৃষ্টি হলো, তারপর আর বৃষ্টি হয়নি। তো বাসি খুশি সব কিছু মেলা হয়ে গেছে, এইখান করে মেলে দিয়েছি। আর পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। থেকে বাকি বাচ্চাগুলো নামিয়ে চলে এসছে, সে একটু শুয়ে দিয়েছে, তো ঘুম ঘুম পাচ্ছে এখন। জল খাবার আজকে দোকান থেকে এই চপ মুড়ি খেয়ে এসছে। আর তখন একটু চা খাবে বলছে, তো আমি স্নান করে নিত্য পুজো দিলাম, তো জন্য বললাম চা একটু পরে করছি। তো আজকেও মেয়েটার লাস্ট পরীক্ষা আছে, মেয়েটার আজকে পরীক্ষা শেষ। তো উনুনটা ধরিয়েছিলাম, ধরেনি। তো এখন 10:30 পৌনে 11টা মতো টাইম হলো। তো ভাবছি যে গ্যাসেই রান্না করব। আর আসার সময় একটা কুমড়ো নিয়ে এসছে, তো কুমড়োটা দেখতে খুবই সুন্দর। তো ছাদে বেশ পুঁই হয়েছে, তো আজকে করব না। আমি আবার দুটো ডিম নিয়েছি, কালকে ওল ছিল, তো ভাবছি ওলের যেমন তরকারি করি সেরকম তরকারি করব। আমি দুজনে ডিম ভাজা খেতে ভালোবাসি, মেয়েগুলো আবার সেদ্ধ খেতে ভালোবাসে। তো দুটো মেয়ের জন্য দুটো সেদ্ধ করে দেবো, আর আমরা ভাজা খাবো। এই হলো আজকের মেনু। আর কালকে যে ছোলা আলু সবজি করেছিলাম ওটা ছিল। তো মেয়েদের যদি জল খাবার খাওয়া হয়ে গেছে। আর ঢাকা দিস না কেন? অরেঞ্জ মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম 5টা, তো কালকে রাতে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর একটা বেঁচে আছে, প্রসাদ এবারে নিয়ে নেবো। জলটা এখন বসালাম, আর সকালে জল খাবার খেয়েছি, হয়তো দুজনা চা খাবো, যিনি চা করলাম 2 কাপ। কিন্তু 12টা 20 মতো টাইম হলো। মাঠটা এখানে রাখলাম, একটা রুটি আছে, ছাগলটা খায় আমাদের। রান্না চটপট করে করে নিলাম, একটু ঠান্ডাও হবে, কারণ ভাত হয়েছে এখানে। আর ডিম দুটো রাখলাম, ওর আর আমার জন্য ডিমটা ভেজে দেবো, জন্য এখানে রেখে দিলাম। আর ওরা আবার ভাজা খেতে পছন্দ করে না, ওরা আবার সেদ্ধ খাবে, তো ওদের জন্য দুগুনি দুটো সেদ্ধ করে দিলাম। আর এখানে ওলের সবজিটা করলাম আলু দিয়ে, নামাবার সময় একটু ঘি দিয়েছি, বেশ সুন্দর কালার এসেছে। আর একটু যেমন ওলের সবজি করি, একটু এটা করলাম আলু দিয়ে, বেশ সুন্দর একটা কালার এসছে। টমেটো দিয়েছি, ঘি। তো এই সবজিটা খেতেও খুব ভালো, রোল তো খাওয়াও ভালো। গ্যাসটা আজকেও নির্মা গুঁড়ি দিয়ে ধুয়েছিলাম, উনান ধরেছি ধরিনি, আবার একটু তেল ছিটছিটা মতন হয়ে গেল। তো একটু রেস্ট নিই, কারণ স্নান করে এসেই তো চটপট চটপট করে রান্না করলাম। আর সকালে যেহেতু রুটি খেয়েছি, চা রুটি, কালকে তো রাতে আমি খাইনি, তো খেলাম। আর স্নান করে এসে একটু ঠাকুরের পেড়াটা অর্ধেক খেলাম, আর অর্ধেক মিষ্টিটা খেলাম।
তো একটু টাইম হোক, এখন 12:30 বাজছে, 1টা মতো টাইম হলে তখন ওদেরকে খেতে দিয়ে দেবো মেয়েটার পরীক্ষার জন্য। আর একটু তাড়াতাড়ি করে রান্না করার কারণ হচ্ছে যে খাবারটা একটু ঠান্ডা হবে। তো ছোটো তো, ওর বাবাও খুব একটা মানে গরম গরম খাবার খেতে পারে না। আমার আবার গরম খাবার আমি খেতেও পারি, খেতেও বেশ ভালো লাগে, কিন্তু ওরা খেতে পারবে না। ওই জন্য একটু তাড়াতাড়ি করে একটু থাক, তাহলে ঠান্ডা হবে। আর ওলের কালারটা কেমন হয়েছে দেখো। কেউ এরকম ওল আমি কেমন করে রান্না করলাম, কেউ যদি আমাকে কমেন্ট করে রেসিপিটা জানতে চাও তাহলে আমি বলে দেবো। এরকম করে রান্না করে খাবে, বেশ ভাল লাগবে। তো ওর বাবা খেয়ে নিয়েছে, চলে গেল বাকি মেয়েগুলোকে আনতে। ও খেয়ে নিয়েছে, বড় মেয়েটারও খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি চুলটা বেঁধে দিচ্ছি ফিতে, এখন মোজা টোজা পরে রেডি। একটু পরে ওর বাবা চলে আসবে, আর আমি এখানে ওকে 1 বোতল জলও ভরে দিলাম। তো ওই জন্য আমি এখন দুধটা দেখবো। আর ছোটোটা এখানে আছে, ওরও খাওয়া হয়ে গেছে। তো ওকে একটু নিয়ে শোয়াবো, আমি একটু পরে খাবো। সারা দুপুর যা টিউশনই নেই, ওই জন্য আজ ঘুম পাড়িয়ে দেবো। গেল ওর বাবা এলো, তারপরে আমি গাড়িতে তুলে তাহলে গেটটা লাগিয়ে দিই। আমি গুন্ডিটাকে ঘুম পাড়াইগা, আমি পরে খাবো। চুপ 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 চুপ, আজকে সুন্দর রোদ দিয়েছে, গরমও লাগছে। চুপ চুপ চুপ। এখন আছে, এখন একটু পরে দেবো, একে ঘুম পাড়াই। আমি একটু পরে খাবো, তারপরে আমি কুকার মারের জায়গা সব কিছু আছে, তো একটু শুয়ে একে শোয়াই। আমি একটু পরে, বিকেল হয়ে গেছে, এরপর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। মেয়েটা অনেকক্ষণ হলো 4টার দিকে পরীক্ষা দিয়ে চলে এসছে, তোমার সাথে আর শেয়ার করালাম না। আর বিকেলে যা কাজ থাকে সমস্ত কিছু কাজ হয়ে গেছে। ও ছোটো মেয়েটাকে নিয়ে ওর বাবা একটু মোড় দিকে গেল একটু চিকেন আনতে। তো বলছে একটু রাতে চিকেন করো আর রুটি। তো আনতে গেলে চুলাটাও বললাম ধরিয়ে দাও, গ্যাসটা মুছামুচির আবার ঝামেলা। তো ওই জন্য ওরা দুজন একটু গেল। আমি এখন একটু ছাদে মাত্র গেলাম, একটু বসলাম। তো এই আর একটু হোক, দিয়ে সন্ধ্যা প্রদীপটা দেবো। আর আজকে মনে হয় না যে মেঘটা তো সকাল থেকে মানে গুমোট হয়েছিল, এখন বিকেলেও পর থেকেও গুমোট হয়ে আছে। আর কি বিভৎস পরিমাণে গরম লাগছে। তো বাইরে সন্ধ্যা লেগে গেছে, অনেকক্ষণ সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর এখানে আটাটা নিয়ে বসলাম, আটা মাখবো। ও তো এখন আসেনি, চুলাটা এখানে হয়ে গেছে, পুড়ছে। এই বলে আর গ্যাসে করবো না, গ্যাসটা ধোয়া আছে, বিরক্ত লাগে। তো চলো আটা মেখে নিই, আটা মেখে রুটিটা করি, তারপর আদা রসুন কেটে রাখি। তো এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখন আর মশলাটা মানে মিক্সিতেও বাটছি না, শিলেও বাটছি না, এরকম গ্লাসে বেশ চপা করে দিচ্ছি। বেশ ভালো লাগছে মশলাটা, বেশ একটু একটু দানা দানাগুলো। টমেটোটা কুচি করে নিয়েছি, আজ ও চিকেনটা কষবে, আমি রুটি করে নিলাম। এখানে পেঁয়াজটা ভাজছে, এখানে বলছে আগে মশলা করব। তো আজ এই হলো চিকেন। তো এই নিয়ে এলো, ওর বাবার সঙ্গে মোড় দিকে চিকেন আনতে গেছিলো, চুল কেটে এসছে, এসে আবার মাথায় স্নান করে নিল রাতে। দুপুরে একটু পড়ছে, প্রচণ্ড পরিমাণে গরম করছে। ওকে চা দিলাম, আমি আর চা খেলাম না, কারণ গরম করছে। সসপ্যান জল গুলিয়ে রেখে দিলাম। রুটি তো এখানে হয়ে গেল, রুটি কমপ্লিট। অনেকটা ছোলা ছিল, ভিজতে দিয়ে দিচ্ছি, খাওয়া হয়ে যাবে। পড়ছে, আর কাল যেহেতু স্কুল যাবে, তো ওই জন্য 15 আগস্টের জন্য এই ফ্ল্যাগটা আর এই হাতের এই গার্ডারটা নিয়ে এলো কালকের জন্য। ড্রেস ফ্রেস সব কেচে রেখে দিয়েছি, এবার থাক ফ্রিজের উপরে। তো চিকেনটা ও আজকে রান্না করবে। তো চিকেনের কালারটা বেশ সুন্দর এসছে, দেখো কত সুন্দর কালার এসছে। আজকে কিন্তু চিকেনে কোনো রকম আলু দিচ্ছি না, যেহেতু অনেকটাই চিকেন আছে, এতে আমাদের রুটি দিয়ে আরামে হয়ে যাবে। আর একটু গোলমরিচ দিয়েছি বলে বেশ কালো কালো ব্যাপারটা এসছে। আজ গোলমরিচ দিয়ে এরকম গোলমরিচের ঝালটা খেতে বেশ লাগে। তো চিকেন আমার হয়ে গেছে, গরম গরম নামিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় কিছু টিফিন করিনি, তো এইখানে মুড়ি তারপরে রুটি আজকে ছাদেই খেয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম। আর রুটি পেঁয়াজ আর খেতে খেতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। শুভরাত্রি।